এই এটা আবার কি সরি তুফানের এই লাগে উড়ে ধরা গানটি একদমই হইচই ফেলে দিয়েছে পুরো ইউটিউব জুড়ে। প্রীতমের মিউজিক ফিচারিং আমার খুবই পছন্দের এবং সে যখন সাকিব খানের সাথে হাত মিলিয়েছে এবং রায়হান রাফি যেহেতু তাকে পছন্দ করেছে এই গানটির জন্য, তো এই গানটি মিউজিকের দিক দিয়ে দারুণ হয়েছে সেটা বলতেই হবে। এবং সাকিব খানের এন্ট্রি বলেন, প্রেজেন্টেশন দারুণ। এবং এই লোকটার কথা বলতেই হয় যে এই লোকটা দিনে দিনে হচ্ছে মনে হয় ইয়ং হচ্ছে। আজকে আমরা মূলত তুফানের লাগে উড়ে ধরা গানের এডিটিং ব্রেকডাউন করব। হ্যাঁ, এই যে টানটি দিচ্ছে এখানে দেখেন একটা জিনিস, সাকিব খান ছিল ক্লোজ ফ্রেমে এবং ক্লোজ ফ্রেম থেকে ক্যামেরা টার্ন করে চলে গেল একটি মিড শটে। গানটি যখনই দেখেছি আমি তখনই হচ্ছে এই সিনেমার কথা মনে করেছি এবং সেই জন্যই হচ্ছে জওয়ানের রামাইয়া বাস্তবাইয়া গানটি টাইমলাইনে নিয়ে আসছি। এখানে হচ্ছে আমরা প্রথম এরকম গানের ট্রান হচ্ছে দেখতে পারি, ক্যামেরার কিভাবে ট্রান করে এক শট থেকে আরেক শটে চলে যাচ্ছে। আচ্ছা, তুফানের লাগে উড়ে ধরা গানটি মিউজিক সহ তো দারুণ লাগছে শুনতে। তো আমি এখানে একটা কাজ করেছি, এই গানের ভোকালটিই ফেলে দিয়েছি। তো গানের হচ্ছে কণ্ঠ ছাড়া গানটি কেমন লাগে, শুধু মিউজিক দিয়ে আমরা শুনবো গানটি। এখন দেখুন, শুনি। শুধু মিউজিক দিয়ে কেন এটা তৈরি করেছি সেটা আগে বলছি। তো গান মূলত হচ্ছে আপনার বিটে বিটে কাটা হয়। এখানে সাকিব খানের এন্ট্রি শটটি দারুণ। এই গানটির কিন্তু মিউজিকের বিট অনেক, কিন্তু হচ্ছে গানের এডিটিংয়ে মানে গানটি কাটার ক্ষেত্রে অত বেশি হচ্ছে কাট পয়েন্ট নেই। মানে মিউজিক যেরকম হচ্ছে দ্রুত লয়ে চলছে, গানের এডিটিংটা কিন্তু একটু স্লো গতিতে চলছে। আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলি যে গানের যখন আমি কণ্ঠ ফেলে দিয়েছি তখন মিউজিকের তালে ড্যান্স মুভমেন্টগুলো মিলছে কিনা সেটা আপনারা এখন খেয়াল করতে পারেন যে মিউজিকের তালে ড্যান্স মুভমেন্ট ঠিক আছে কিনা। এই জায়গার থেকে সুন্দর আছে, কিন্তু কাট পয়েন্টগুলো না মজা পাচ্ছি না। এই যখন হচ্ছে এই গানের কোরিওগ্রাফি করা হয় তখন কিন্তু এগুলো সব খেয়াল করা হয় যে মিউজিকের সাথে হচ্ছে ড্যান্স মুভমেন্টগুলো মিলে কিনা। এবং গানের কথা অনুসারে তো কিছু দেওয়াই হয় যে ড্যান্সটা আসলে কীরকম হবে। মানে গানে যদি আরও কাটতো আরও ভালো লাগতো, আরও যদি শর্টের ভেরিয়েশন থাকতো। যেহেতু এটা একটা 90 দশকের গান, হয়তোবা হতে পারে গল্পে, তো ড্যান্স মুভমেন্ট হয়তোবা ওটার সাথে তাল রেখেই করা হয়েছে। এবার আমরা আরেকটি ম্যাজিক দেখবো। এবার হচ্ছে গানের মিউজিক ফেলে দিয়ে শুধু কণ্ঠে গানটি শুনবো। তো দেখি এবার কেমন লাগে। আমি বানায় রাখছিলাম রেকর্ডিংয়ের আগেই, এখানে মিউজিক পাবেন না, শুধু কণ্ঠ। সজনী সজনী তোমার দেখিয়া মাতাল হইয়া রাতের ঘুম গেল ইউরিয়া, আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়, মামলা হইলে পরে দেখানি বোটা নাই। এই প্রীতমের অংশটি আমার কাছে দারুণ লেগেছে। প্রীতমের যে এক্সপ্রেশন ছিল গানটিতে সবার শেষে দারুণ। এবং এই গানে সাকিব খানকে নতুন করে বলার কিচ্ছু নেই। সাকিব খান মানে অবস্থা অনুযায়ী ভালোই এক্সপ্রেশন দেয়। এবং মিমির চেহারায় কিছু সার্জারি হয়েছে। এবং আরেকটি কথা না বললেই নয়, এই গানে হচ্ছে মেয়ে কণ্ঠে যে দিয়েছে দেবশ্রী অন্তরা, আমি যদি ভুল করে না থাকি, তার কণ্ঠ কিন্তু খুবই সুন্দর এবং তার কণ্ঠ মিমের সাথে একদম পুরোপুরি খাপে খাপে গেছে। ভালো লাগছে, শুনতে ভালো লাগছে। মানে এই গানটি আসলে যে ব্যাপক একটা বাংলা সিনেমায় মাইলফলক হয়ে থাকবে
মানে দেখবেন যে ঈদ তো শুরু হবে, ঈদের পাড়ায় পাড়ায় হচ্ছে এই গানটি হচ্ছে বাজানো হবে, এটা আমি একদম শিওর শটে বলতে পারি। এই জায়গাটা জোস, এই জায়গাটা আমরা এখন শুনে আসবো। এখানে ওস্তাদ জাওয়ানের যে এই গানটা আছে না, কিন্তু আমার মনে হয় যে এই ক্যামিওটা হচ্ছে এখানে না দিয়ে থিয়েটারে থাকলে ভালো হতো, তাহলে জাওয়ানের এটলির মতো অবস্থা হতো আর কি। এটলি যেমন হচ্ছে কোন গানটা যেন আসছে, জিন্দা বান্দা গানে এটলির যে অংশগ্রহণ ছিল, কালকে একটা বিষয় দেখেছি যে জাওয়ানের টিম নাকি এখানে কাজ করছে, যেমন সাকিব খান হচ্ছে শাহরুখ খান, রাফি হচ্ছে এটলি, আর প্রীতম হচ্ছে অনিরুদ্ধ। তো খারাপ না তুলনাটা, আমাদের দেশীয় প্রোডাক্ট এত বড় তুলনা হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। তো এই তো মানে শেষ কথা বলতে চাই যে বাংলা সিনেমা চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ দেখেন বাংলা সিনেমার এই যে হইচই শুরু হয়েছে, মানে ঈদ আসতে কিন্তু দেরি আছে, কিন্তু এখন থেকে একটা আলোচনায় চলে আসছে যে কী সিনেমা আসছে, এবং তুফান যে এভাবে সত্যি সত্যি তুফান তুলেছে, এটা সবচেয়ে অবাক করা। এবং আমার মনে হয় যে এ যাবৎকালে বাংলা সিনেমার যত সিনেমা এসেছে সবচেয়ে হাইপ ছবি হচ্ছে এখন তুফান। তো রায়হান রাফির সামনে কিন্তু বিশাল চ্যালেঞ্জ যে সিনেমায় মানে সব খেলাতে হবে সিনেমাতে। তো থিয়েটারের সিনেমা কেমন হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন 90 দশকের গল্প তাকে উপস্থাপন করতে হবে। তো এই গানটি কি সাকিব খানের ছোটোবেলায় না বড়োবেলায় সেটাও কিন্তু কথা, যেহেতু আমার মনে হচ্ছে যে সাকিব খানের এখানে ডাবল পার্ট থাকবে, একটি 90 দশকের একটি আধুনিক সময়ে। তো এই গানটি কি আধুনিক সময় না 90 দশকের ড্যান্স মুভমেন্ট দেখে মনে হচ্ছে যে এটা 90 দশকের কোনো গান হতে পারে। আবার মিমি হয়তো কোনো নায়িকা চরিত্রও থাকতে পারে সিনেমাতে, বলা যায় না। তো দেখা যাক, রায়হান রাফি আসলে এই লোকটার মাথায় মাল আছে। তো এই তো ছিল তুফান গানের হচ্ছে এডিটিং ব্রেকডাউন। তো জানি না কেমন হচ্ছে, তো সঙ্গে থাকার অনুরোধ। তো আমি এখন থেকে দুইটা কাজ করব, এক হচ্ছে প্রথম দিন যেদিন টিজার আসবে বা হচ্ছে গান আসবে বা ট্রেইলার আসবে সেটার একটা রিয়াকশন হয়তো দিতে পারি। তো তারপরের দিনই হবে টিজারের এডিটিং হচ্ছে ব্রেকডাউন। তো এইটা শুধুমাত্র একটু সময় সাপেক্ষ কাজ, তো আপনারা পাশে থাকলে এটা কন্টিনিউ করা হবে ইনশাল্লাহ। তো এই তো গানটি নিয়ে বলাই যায় যে তুফানের গানটি দারুণ হয়েছে, এবং রায়হান রাফিকে অসংখ্য ধন্যবাদ যে সাকিব খানকে এভাবে হাজির করার। ওকে, শেষ। आपको हमारी कसम लौट आई।